আমরা মনে করি নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে এবং আজকে স্যার বলেছেন এটা একটা অনন্য নির্বাচন হবে। স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নূরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের চিকিৎসার বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনূস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য, তাকে বিদেশে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয়, সেটার ব্যবস্থা নেওয়ার কথা উনি বলেছেন। আর হচ্ছে যে সভায় ওইখানে ল অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল, অ্যাডভাইজার আদিলুর রহমান খান এবং রিজওয়ানা হাসান ছিলেন। আসিফ নজরুল জানিয়েছেন যে এক সদস্য বিশিষ্ট একটি জুডিশিয়াল কমিটি, প্রোব কমিটি করা হয়েছে। এটার নেতৃত্বে থাকবেন জাস্টিস আলী রেজা। এটার গ্যাজেট আমরা আশা করছি আগামীকালের মধ্যে এটা পাবলিশ হবে। জাতীয় পার্টি নিয়ে দাবি করছে, সে বিষয়ে এই বিষয়টা আমি বলবো যে যারা যে যে পার্টি যা বলছে সেগুলোর উপরে আপনারা রিপোর্ট করুন। আমরা এর বিষয়ে আর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি। এখানে প্রায় সব রাজনৈতিক পার্টি মানে নির্বাচনের জন্য সমন্বয় কমিটি বা রাজনৈতিক পরিষদ করার কথা বলেছে। অনেকগুলো সাজেশন এসছে, আমাদের চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা সাজেশন নোট ডাউন করেছেন, আমরা নোট নিয়েছি এবং সে অনুযায়ী আপনার সামনে উনি নির্দেশ দিবেন। আর স্যার যেটা বলেছেন যে এগুলো নিয়ে আরো মিটিং হবে সামনে। প্রায় সব রাজনৈতিক বর্তমান পরিস্থিতি বজায় থাকে, কারণ শান্তি নির্বাচন দিয়ে পরিপাটিও সংখ্যা করছে, এইভাবে চলতে থাকলে নির্বাচন শেষ হওয়া। আমরা মনে করি নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে এবং আজকে স্যার বলেছেন এটা একটা অনন্য নির্বাচন হবে, নির্বাচন উৎসব মুখর হবে। আমরা সবাই আমাদের পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাব এবং এটা একটা যাতে এই উৎসবটা সারা জীবন মানুষের জন্য মনে রাখবে। প্রায় সব রাজনৈতিক দলের ফ্যাসিবাদের দোষর যারা প্রশাসনে আছে তাদেরকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে জানিয়েছে সরকার। আজকে এই কথাটা এসছে, আমরা নোট নিয়েছি। থ্যাংক ইউ।